আমরা যারা ওজিসি মাইনিং অ্যাপে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে আমরা কিভাবে ওজিসি মাইনিং অ্যাপে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করব এবং কিভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করব। তাহলে আর দেরি না করে দেখা যাক যে কিভাবে আমাদের ওজিসি মাইনিং অ্যাপে আমরা ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করতে পারি এবং কিভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করতে পারি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ওজিসি মাইনিং অ্যাপটি ওপেন করব। আমাদের ওজিসি মাইনিং অ্যাপটি ওপেন করার পর আমরা এইখানে আমাদের ডান পাশ স্ক্রিনের বাম পাশে উপরে দেখেন যেখানে আমাদের নামের প্রথম অক্ষরের যে চিহ্নটি আছে ওইখানে আমরা ক্লিক করব। আমি আবারও বলছি যে আমাদের নামের যে প্রথম অক্ষর আছে স্ক্রিনের বাম পাশে উপরে সেই নামের প্রথম অক্ষর ওইখানে আমরা ক্লিক করব। আমরা নামের প্রথম অক্ষরে ক্লিক করার পর এইখানে দেখেন আমাদের কয়েকটি অপশন আসবে। প্রথমে আসছে আপনার ওয়ালেট অ্যাড্রেসের অপশনটি। এইখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করা আছে বিধায় আমার ওয়ালেট অ্যাড্রেসটি আর কানেক্ট করা লাগবে না। যাদের এইখানে ওয়ালেট অ্যাড্রেসটি শো না করবে তারা এইখানে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্কে যাওয়ার পর আমি মেটামাস্ক ওপেন করছি, ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ওইখানে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করব। আমরা মেটামাস্কের অ্যাড্রেসটি ব্যবহার করব এই কারণে যে মেটামাস্কের সব অ্যাড্রেসটি এক হয়, যার কারণে আমরা এইখান থেকে আমাদের ইথেরিয়াম ওয়ালেটটি চিনিয়ে দেওয়ার পর ইথেরিয়াম মেইন নেটটি চিনিয়ে দেব। চিনিয়ে দেওয়ার পর আমাদের দেখেন এইখানে যে অ্যাড্রেস বাটনটি আছে সেইখানে আমাদের কপির মতো একটা চিহ্ন আছে। এই কপিতে আমরা ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটি আমাদের কপি হয়ে যাবে। কপি হওয়ার পর সরাসরি আমরা আমাদের ওজিসি মাইনিং অ্যাপে চলে যাব। গিয়ে এইখানে আমাদের যে ইথেরিয়াম যে অ্যাড্রেসটি আছে আমরা সেইখানে আমাদের যে অ্যাড্রেসটি আমরা মেটামাস্ক থেকে কপি করলাম ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে কানেক্ট দেওয়ার পর আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করা হয়ে যাবে। আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করা আছে বিধায় আমার আর কানেক্ট করা লাগবে না। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আমরা এখানে লিঙ্ক আপ করব। এইখানে দেখেন যে লাস্টের 3 নম্বর লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের 3টে অপশন আসবে, একটা টেলিগ্রাম, একটা টুইটার, একটা ডিসকর্ড। আমরা প্রথমে টেলিগ্রামে ক্লিক করি। টেলিগ্রামে ক্লিক করার পর এইখানে একটু সময় নেবে। তারপর দেখেন যে নিচে লেখা আসবে আপনার যে টেলিগ্রাম অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে চলে আসবে। আমরা লগ ইনে ক্লিক করে আমরা সেই টেলিগ্রাম অ্যাড্রেসে চলে যাব। টেলিগ্রাম অ্যাড্রেসে যাওয়ার পর দেখেন এইখানে এই ধরনের একটা অপশন আসবে, এই অ্যাকসেপ্ট লেখা আসবে। আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। আর যাদের টেলিগ্রাম লগ ইন করা নাই তাদের এইখানে আপনার টেলিগ্রামের যে মোবাইল নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাড্রেসটি খোলা আছে সেইখানে সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর ওরা সরাসরি আপনার টেলিগ্রাম ওপেন করে আপনাদের এই অপশানে নিয়ে আসবে। আসার পর আপনারা সরাসরি অ্যাকসেপ্টে ক্লিক করবেন।
দেখেন আমার টেলিগ্রামটি এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। এবার টুইটার অ্যাড্রেসটি আমরা লিঙ্ক আপ করব। তাহলে আমরা টুইটারে ক্লিক করি। টুইটারে ক্লিক করার পর এইখানে দেখেন দুইটা অপশান আছে, একটা অথরাইজ অ্যাপ, একটা ক্যান্সেল। আমরা অথরাইজ অ্যাপে ক্লিক করব। অথরাইজ অ্যাপে ক্লিক করার পর আমাদের যে টুইটার অ্যাড্রেসটি লগ ইন করা থাকবে সেটা লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন এইখানে আমার টুইটার অ্যাড্রেসটি লিঙ্ক আপ হয়ে গেছে। এবার আমাদের ডিসকর্ডটি লিঙ্ক আপ করার পালা। আমরা ডিসকর্ডে আবার চাপ দিয়ে দেখি। যাদের যাদের ফোনে ডিসকর্ড অ্যাকাউন্ট নাই তারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নেবেন। ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার পর এইখানে দেখেন যে আমাদের শুধু অথরাইজে ক্লিক করলে আমাদের অথরাইজ হয়ে যাবে। কিন্তু এইখানে একটা লক্ষণীয় বিষয়, যদি কখনো এইখানে আপনার ইমেলের ওরা অ্যাক্সেস চায় তাহলে ওইখান থেকে এই যে টিক চিহ্ন আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই ধরনের যে টিক চিহ্ন আছে, এই ধরনের টিক চিহ্ন আসবে। এই ধরনের টিক চিহ্ন যদি আসে তাহলে আপনারা সেই টিক চিহ্নটি উঠিয়ে দেবেন। আর যদি ওইখানে আপনার টিক চিহ্ন না থাকে অথবা আপনাদের ইমেল ভেরিফাই না লেখা থাকে তাহলে আপনাদের এটা করার দরকার নাই। আমাদের দেখেন এইখানে কিন্তু এইখানে কোনো জায়গায় লেখা নাই যে ইমেলের অ্যাক্সেস এরা এখানে চায়নি অথবা ইমেল এখানে ভেরিফাই চায়নি, যার কারণে আমাদের এইখানে ইমেলের কোনো টিক আসবেও না। যদি এইখানে কোনো ইমেলের অপশান আসতো আর যদি ওই ধরনের কোনো অ্যাক্সেসের কথা লেখা থাকতো তাহলে আমরা এইখান থেকে অ্যাক্সেসটি আমরা বন্ধ করে দিতাম, কারণ এই সব সোশ্যাল মিডিয়ায় কখনো আমরা ইমেলের কোনো অ্যাক্সেস আমরা দিব না। এরপর আমরা কি করব, এইখানে যে অথরাইজ যে বাটনটি আছে আমরা অথরাইজ বাটনে ক্লিক করব। অথরাইজ বাটনে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড তিনোটা সোশ্যাল মিডিয়া আমাদের লিঙ্ক আপ করা হয়ে গেছে। এখন আমরা এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এইভাবে আমরা বাইন্ড আপ করতে পারি। যদি আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো আমরা লিঙ্ক আপ না করি তাহলে কিন্তু এইখান থেকে কোনো ধরনের উইথড্র পাবো না। আর যদি কোনো ওয়ালেট অ্যাড্রেস আমরা ব্যবহার না করি তাহলেও কিন্তু আমরা উইথড্র পাবো না। যার কারণে আমি আবারও বলছি যে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে এইখানে মেটামাস্ক থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটি কানেক্ট করবেন এবং সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। তাহলে ভিডিওটি দেখে এইভাবে সবাই সোশ্যাল মিডিয়া এবং ওয়ালেট অ্যাড্রেসটি লিঙ্ক আপ করে ফেলুন।